বাবু বাবু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো। কি হলো? হ্যাঁ না স্বামী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে প্লাস আজকে কিন্তু ব্ল্যাক ডে। তো গাইজ সবাইকে প্রথমে জানাই হ্যাপি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো কাটাচ্ছ আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। তো আমরা যেহেতু ব্যাঙ্গালোরে আছি তো আমাদের তো সরস্বতী পুজোটা এখানে হচ্ছে না পালন করা, তো কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো আছে বলো, ওইটা তো পালন আমরা করতেই পারি। তো দুদিন আগে আমি আর আমার দিদি প্ল্যানিং করেছি আসতে বলে, ওই ঘরে দাদা আছে। তো দুদিন আগে আমি আর আমার দিদি প্ল্যানিং করেছি যে কেননা ওদের দুজনের জন্য আমরা দুই বোন কিছু একটু করি, মানে আমার দিদি ওর বরের জন্য, আমি আমার বরের জন্য। তো আমরা দুই বোন এরকম প্ল্যানিং করেছি যে আমাদের সামর্থ্য অনুযায়ী, মানে ওদের কোনো কিচ্ছু না, ওদের কোনো পয়সা না, ওদের জানাইও নি যে আমরা কী করবো না করবো, ঠিক আছে? কি প্ল্যানিং ওরা কিচ্ছু জানে না, শুধু আমি আর আমার দিদি জানি। ওদেরকে শুধু বাস বলেছি যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সবাই কাজ তাড়াতাড়ি শেষ করবে, ব্যাস, আর কিছু জানে না। সবাই জানো আমার বর তো অফিস গেছে, তোমরা দেখতেই পেলে। তো আমি এখন রুমে একাই আছি। আর আজকে হচ্ছে আমরা দুই বোন শাড়ি পরবো, সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করবো। তো তোমরা দেখতেই পাবে আমরা প্রথমে একটা রেস্টুরেন্টে যাবো, দেন ওখানে মানে খাওয়া দাওয়া করবো আর কি। আজকের ডিনার ওখানেই করবো, যেটা পয়সা মানে সমস্ত খরচা আমি আর আমার দিদি দেবো, ওদের দুজনকে জানতেও দিইনি সেটা। যাই হোক, তো চলো লেটস সি কী হয়, দেখা যাক। তোমাদেরকে তো বলে দিলাম, আমার বর কিন্তু এখন এই জিনিসটা জানে না। তো ইয়েস, দেখি, ওকে তো বলেছি তাড়াতাড়ি আসতে অফিস থেকে। আমার দিদিও কিন্তু অফিসে, ঠিক আছে, আর আমার দাদাও কিন্তু কাজ করছে, একমাত্র আমি কাজ কিছু করছি না। তো যাই হোক, চলো এখন টাটা, একেবারে দেখা হচ্ছে তোমাদের দাদাভাই আসুক, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর এখন আমার আলমারির অবস্থা খুব খারাপ, সেটাকে এখন আমি ঠিক করবো। টাটা। তো বন্ধুরা, এখানে আমি বসে পড়েছি এখন সব কিছু গুছাতে, ফেরসে আবার সব কিছু উলট পালট হয়ে গেছে। এখন সব শাড়িগুলো গুছাচ্ছি, শাড়িগুলো গুছিয়ে নিই, শাড়িগুলোর অবস্থা খারাপ, আমি ভিডিও বানাই না, তো শাড়িগুলো সব উলট পালট হয়ে বসে আছে। এগুলো হচ্ছে আমি সবসময় শাড়ি, এই শাড়িগুলো পরে বেশিরভাগ ভিডিও দেখেছি। এই যে এটা আমার মা দিয়েছে, দেখো আমার মায়ের শাড়ি, আমার মায়ের শাড়ি। আমার মা যখন এসেছিল, আমরা আসার 3 মাস পর যখন এসেছিল, তখন মাকে বলেছিলাম যে একটা শাড়ি নিয়ে আসবে মা, এরকম মানে একটা শাড়ি এরকম সুতির, মানে ভিডিও করতে কী হবে, পুরোনো শাড়ি ভালো লাগে, অত নতুন শাড়ি ভাঁজ ভেঙে অত ভিডিও করাটা না ভালোও লাগে না, ভালো ইচ্ছাও করে না। তো আমি মায়ের পুরোনো শাড়ি যেগুলো আর কি, এই যে, তো মাকে বলেছিলাম কি একটা শাড়ি নিয়ে আসতে। আমার মা দেখো একটা দুটো তিনটে শাড়ি এনে আমার মা নিয়ে এসছে। আমি একটা নিয়ে আসতে বলেছি, 3টে দিয়েছে। তো ভালোই হয়েছে, এগুলো আর কি নতুন বউ পরলে ভালো লাগে, একটু লাল লাল আছে তো, এগুলো আমার মা পরতো, আমার মা আমাকে দিয়ে দিয়েছে, ভিডিও বানাতে লাগবে ওই জন্য ভালো করেছে এক হিসাবে। আর আমিও এইবারে যখন গেছিলাম তখন আমিও শাড়ি নিয়ে এসেছি, যে এই শাড়িটা ছিল না, এই শাড়িটা এনেছি। তারপরে এই জারাকটা, এই যে এই শাড়িগুলো, এটা আমার এই যে নর্মাল শাড়ি, এই যে সবসময় পরার, আমি তো পরি না শাড়ি, তো আমি ওই যে নিয়ে যাই ভিডিও করতে, কাজে লাগবে, ওই জন্য আমি নিয়ে এসেছি। সো এভরিওয়ান, আমরা এই বেরোচ্ছি, ঠিক আছে? একেবারে বেরোনোর সময় তোমাদের আবার এলাম তোমাদের সঙ্গে আর কি। তো ওই দেখো, ওই যে সবাই রেডি হয়ে গেছে, ওই যে রেডি হয়েছে একজন, আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন ছাগানা গাও। তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্য জায়গায়। যে সবাই রেডি হয়ে গেছে, আমার দিদি, ওই যে দিদি, ইয়েস, আমার দিদিও শাড়ি পরেছে, রাজেশ বাটু, ওই যে। চলো একেবারে যাই, তারপর দেখা হবে আবার। সো এভরিওয়ান, আমরা এই যে চলে এসেছি এখানে, এই যে দিদিরা আর এই যে রাজেশ। বাবু টুপিটা খোলো।
আমার বরের অলওয়েজ দেরি হয়, ওই যে ওরা চলে গেল দিদিরা ওখানে। বাবু সারপ্রাইজ, এটা যে তোমাকে এখানে নিয়ে এসেছি আমি, এখানে এনেছি আমি। দেখো আজকে শাড়ি পরেছি, আমার দিদিও শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি, তাই না বাবু? তোমাকে কেমন লাগছে বলো শাড়ি পরে? হ্যাঁ, অলওয়েজ দেরি হয় সবসময়। চলো তো ব্যাস, এখনই তো দিচ্ছিলে তুমি, এখন পা দিয়ে আমার শাড়ির কুচিতে পা দিয়ে দিয়েছিলে। চলো এখন যাবো আমরা ভিতরে, আর আমার বর অলওয়েজ সবসময় আমার ও আচ্ছা। তো এখানে এখন এই যে রেজিস্টার করে আসছে ও। তো গাইজ আমরা চলে এসেছি ভিতরে, ঢুকে দেখছি চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে, যেরকম লাইটিং, আর রেস্টুরেন্টটাও এত সুন্দর দেখতে, আর কি সুন্দর বেলুন দিয়ে, লাভ বেলুন দিয়ে পুরো রেস্টুরেন্টটাকে সাজিয়েছে। খুব ভালো লেগেছে আমাকে রেস্টুরেন্টটাতে গিয়ে। অবশ্য দেখিনি আগের থেকে, দিদি প্ল্যানিং করেছিল, আমিও তার সঙ্গে সায় দিয়েছিলাম। দিদি প্রথম বলেছিল চল একটা কাজ করি, আমরা দুজন ওদের জন্য কিছু একটা করি। আমি বলছি হ্যাঁ করাই যায়, আমার কোনো অসুবিধে নেই, চল করি। তো দিদি সবটা ম্যানেজ করেছে, আমি শুধু মানে ওর সাথে হ্যাঁ বলেছি আর কি। তো পয়সা করি আমরা দুই বোন খরচা করেছি, আর আমরা দুই বোন যেহেতু খরচা করেছি, এরা দুইজন তারপর যা কাণ্ড করেছে আমাদের সাথে, তোমরা পরে দেখতে পারবে জিনিসটা। এখানে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে একটাই, এখানে গান বাজছিল, ভ্যালেন্টাইন্স ডে সিজন চলছে, আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে। গান চলবে না রেস্টুরেন্ট, আর যে কোনো রেস্টুরেন্টে গান চলবে না সেটা তো হতেই পারে না, তাই না? তো যাই হোক, দেখতেই পাচ্ছ চারিদিকে খালি কাপল কাপল আর কাপল কিন্তু, ঠিক আছে? তো আমরা এসে এখানে এখন খাবার অর্ডার করব। এবারেই তো দেখতে পারবে আসল মজাটা, যে আজকে আমাদের সাথে হয়েছেটা কি। তো আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও, আর ও না আমার ভিডিও করে দিলেই না এরকম সিনেমাটিক টাইপের শট গুলো নেয়। পুরো মুখের কাছে চলে আসে, আমার না খুব হাসি পায় যে তুমি কেন আমার মুখের কাছে একেবারে ক্যামেরাটা নিয়ে চলে আসো। যাই হোক এইসব বাদ দাও, এরকম তো চলতেই থাকে আমাদের। এসেই মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলো, এসেই ছবি টবি তুললাম সবাই। তো আমি তো অনেক ছবি তুলেছি, আমার বরের সাথে আমি বেশি ছবি তুলিনি, 5-6টা মতন ছবি তুলেছি, বাট আমি সিঙ্গেল অনেক ছবি আমার বর আমাকে তুলে দিয়েছে। আমাকে যারা জানে সবাই জানে আমি ছবি তুলতে কতটা পছন্দ করি। আমার ফোনের গ্যালারি প্রায় মাঝে মধ্যে ক্রাশ করে যায়, কারণ আমার ফোন পুরো মানে কি বলবো সুইচ অফ হয়ে যায় শুধুমাত্র ফটোর কারণে। এখানে দেখো আমরা কিন্তু খাবার অর্ডার দিচ্ছি, আর এইবারে না খাবারটা একটু অন্যরকম অর্ডার দিয়েছি, মানে আমরাও আলাদা করে অর্ডার দিয়েছি, দিদিরাও আলাদা করে অর্ডার দিয়েছি, দুজনে মিলে একই রকমের প্রায় খাবার অর্ডার করে দিয়েছি। এবার এত খাবার এরা দুজন সবাই অর্ডার করেছি যে কি বলবো, মানে লাস্টে বিলটা তো যা হয়েছে হয়েছে, বাট এত খাবার যে আমরা খেতেই পারিনি। এই দেখো ফার্স্টে চলে এসেছে, এটা আমার আইসক্রিম ছিল, আর এটা ছিল আহ আলু ভাজা, মানে ওই কি বলে ফ্রেঞ্চ ফ্রাই আর কি। আর এটা একটা জুস ছিল, ওদের কোল্ড ড্রিঙ্কস, আর কোল্ড ড্রিঙ্কস এর ইয়েটা দেখো কতটা কিউট, তাই না? আর আমার আইসক্রিমটাও দেখো, আমি আর দিদি কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, ঠিক এরকম ভাবে ডেকোরেশন করে দিয়েছিল আইসক্রিমটা, ওপরে ওইটা না ক্রিম ছিল, আর আমার ক্রিম একদম পছন্দ না, তাও আমি দেখো চামচ দিয়ে খাচ্ছিলাম, আর এত হাসছিলাম যে ক্রিমটা সাবানের মতন না, আমার ভালো লাগে না পার্সোনালি, আমি কখনোই আইসক্রিম সেরকম পছন্দ করি না, বাট আজকে তাও নিয়েছিলাম। আর আমরা এত খাবার অর্ডার করেছি যে আমরা সবাই এত হাসাহাসি করছিলাম যে আমরা এত খাবার অর্ডার করেছি, এখানে মানে যারা খাবার সার্ভ করছিল এত ভালো, তারাও না হাসছিল যে এরা এত, মানে আমরা তো জানি না তাদের মনে কি চলছিল, বাট আমরাই আর কি কথা বলা বলি করছিলাম যে এরা মনে হয় সবাই হাসছে আমাদেরকে দেখে যে আমরা এত খাবার অর্ডার করেছি। অ্যাকচুয়ালি এখানে না কোনো ভাতের কোনো আইটেম পাওয়া যায় না, সবকিছুই ওই পিৎজা দেন, পাস্তা দেন, বার্গার, অনেক রকমের বার্গার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস দেন, চিকেন ফ্রাই, এইসব আর কি পাওয়া যায়। তো আমরা এটা মাইন্ডে রেখেছি যে এইসব খেলে তো আমাদের পেট ভরবে না, তাই না? ধরো একটা যদি বার্গার খাই আর একটু যদি চিকেন ফ্রাই
মানে ওগুলো নিই, তাহলে হয়তো আমাদের পেটটা ভরবে না। তো ওই চিন্তা ভাবনা করে না আমরা অর্ডারের পর অর্ডার দিয়ে গেছি, অর্ডারের পর অর্ডার দিয়ে গেছি। বাট লাস্ট পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছ, উনি ওই যে সার্ভ করছে, উনি তো এত হেসেছে লাস্ট অব্দি না, কি বলবো। আর এখানে হয়েছে এই যে যে ফ্রেঞ্চ ফ্রাইটা আমরাও অর্ডার করেছি, দিদিরাও অর্ডার করেছে, ঠিক আছে। আর এই যে কপালটা যে কি অর্ডার করেছে আমার বর, মানে কি বলবো, স্ন্যাক্স টাইপস এখানে কে অর্ডার করে আমি তো বুঝতেই পারিনি, কি আমি না বুঝতে পারিনি ওটা যে কি ছিল। আর পিৎজাটা দেখো কিরকম লাভের মতো করে দিয়েছে, খুব ভালো লেগেছে, দেখতে তো অসম লাগছে একদম, খেতেও কিন্তু হেভি টেস্টি। বাট ওই যে বললাম আমরা তো খেতেই পারি না, এটা কিন্তু বার্গার না, বুঝতে পেরেছো, বার্গারের মতন দেখতে, বাট এটার নাম একটু অন্য কিছু, আমার ঠিক মনে নেই। বার্গারও কিন্তু আছে, আর আমার দিদিরা তো একটা বার্গারও অর্ডার করেছে, ওই দেখো। আর এখানে দেখো এত সুন্দর না রেস্টুরেন্টটা, উপরটা এটা হচ্ছে আমাদের ওপরটা এত সুন্দর, ওরকম কাঁচ লাগানো আয়নার মতো, ওই জন্য আমি ফোনটা ওখানে রেখে দিয়েছি, আমরা চারজন এখন খাচ্ছি দেখো। আর এখানে আমি এই যে এখন খাচ্ছি, ওই যে বললাম না বার্গার না, বাট বার্গারের মতো দেখতে, ঠিক আছে, আমি ওটাই একটা খাচ্ছি। আর এতক্ষণে কিন্তু আমরা সবাই খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে গেছি। এই দেখো আবারও চিকেন, এটাকে যেন কি বলে জানো তো, আমি না ভুলে গেছি। এটার মধ্যে এই যে এরকম ভাবে চিকেন গুলোকে এইভাবে ফ্রাই করা আছে, ঠিক কেএফসির মতন, ঠিক আছে, নাম আছে, বাট আমি ভুলে গেছি, আমার অতটা মনে নেই। যাই হোক, এটার পর দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক কিছু আছে বাবা, এটাই শেষ নয়। এখনো আমরা বললাম না যে এত কিছু অর্ডার করেছি, তোমাদের তো আরো অনেক কিছু দেখানোই হয়নি। দিদিদেরটা তো আমি দেখাইনি। আমি দেখো স্যান্ডউইচ কে অর্ডার করে ভাই, ওই যে আমার বর অর্ডার করেছে, তো আমি এনেছি না এখানে রেস্টুরেন্টে খাওয়াতে, ওই জন্য একের পর এক অর্ডার করে গেছে। এই দেখো পিৎজা, পিৎজা আমি একদমই একটাই স্লাইস খেয়েছি, বাকিটা আর আমি খেতে পারিনি। আমার বড় একটা খেয়েছে, আমিও একটা খেয়েছি, আরো অনেক কিছু তো ফেলেই দিয়েছি, কি বলবো, লাস্ট অব্দি। দেখো আমরা এখনো কিন্তু সবাই হাসাহাসি করে যাচ্ছি, লোকে কি হাসবে, আমরা নিজেরাই এত হাসছিলাম, মানে ধারণা করতে পারবে না তোমরা। আমি তো আওয়াজটাকে মানে ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি, কারণ এখানে গান বাজছিল, আশেপাশে সবাই দেখো ভাবছে যে এরা এরা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আমার দিদি তো একটা টাইমে বলছে দেখ কেউ খাচ্ছে না, শুধু আমরাই খাচ্ছি, আমাদের টেবিলেই সবাই খাচ্ছে, বাকি কেউ খাচ্ছে না। আরো হাসি পেয়ে গেছে জানো তো, কি বলবো বলুন, আজকে এতটা মানে কোনো দিন এরকম হয় না আমাদের রেস্টুরেন্টে গিয়ে। ওই দেখো ওই মহিলাটা এদিকে দেখছে, ভাবছে এরা কত খায় রে বাবা। আমরা এত হাসাহাসি করছিলাম না। আবার আমাদের এত কিছু অর্ডার তো করেছি, আবার না রেস্টুরেন্টের যে মালিক উনি এসে আমাদেরকে বলছে কি যে আপনাদের কি আর কিছু লাগবে, এটাই কিন্তু লাস্ট, ঠিক আছে, এরপর কিন্তু আমরা ক্লোজ করব। আর ওই দেখো আমরা প্যাকিং করে নিয়েছি, খেতে পারিনি তো ওই জন্য, প্যাকিং করা হয়ে গেছে, এবার আমরা কিন্তু যাচ্ছি বাড়ির দিকে, আর থাকা যাবে না বাবা। তো প্যাকিং করার সময় দারুণ মজা হয়েছে, মানে কি বলতো, যে আমাদেরকে মানে নিয়েছিল, অর্ডার নিয়েছিল, উনি এত হাসছিল তখন আর কি, যে এরা খেতে পারবে না, অর্ডার করেছে এখন আবার প্যাকিং, মানে কতটা আমরা কষ্ট দিয়েছি ওদেরকে, সেটাই শুধু ভাবছিলাম আর হাসছিলাম। তো আমি এখানে একটু দেখো একটু হাঁটাচলা করছিলাম, এত সুন্দর লাগছে। আর ওখানে ওই দেখো কাপল একটা ফটোশুট করছে, বলো, আমি বলছি আমার বরকে, বলছি তাহলে বাবু আমাকেও একটুখানি ফটো তুলে দাও। তো ও আমাকে ভিডিও করতে করতেই ফটো তুলে দিয়েছে, ও বলছে তুমি তোমার মতন থাকো, আমি ভিডিও করে দিচ্ছি আর ফটো তুলে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, ভালো কথা। আর তাই আমি একটুখানি দেখো ঘুরছিলাম, ইয়ে করছিলাম, আমি বলছি, এত সুন্দর লোকেশন বলো, সেখানে ফটো ভিডিও না তুললে জিনিসটা ভালো লাগে না। তো আমার দিদিরা কিন্তু বাইরে চলে গেছে, তাই আমরাও এবারে যাচ্ছি বাইরে। এবার দেখো এখান দিয়ে যে নামছি, কি আর বলবো, চলো। এরপর তো ভয়েস আছে, অরিজিনাল ভয়েসেই কথা বলছি, এটা তো বাড়িতে এসে ভয়েসটা দিতে হয়েছে শুধুমাত্র মিউজিকের কারণে, কারণ আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে তাই। ওকে গাইজ আমরা বেরিয়ে পড়েছি, আর ওখানে এত ভয়, মানে ওখানে হচ্ছে তোমার ওখানে হচ্ছে গান বাজছিল, যার কারণে মানে সাউন্ডটা পরে দেব, সোয়েটার, ঠিক আছে, যার কারণে আমি ভয়েসটা পরে দিলাম আর কি। যাই হোক, এখন দেখো এখানে আমার পরে যে হেলমেটটা খুলছে। তো এরপর আমরা চলে যাবো বাড়ি, আর আমরা কিচ্ছু খেতে পারিনি, সব থেকে বড় কথা, কারণ এত কিছু অর্ডার করে নিয়েছিলাম তো খেতে পারিনি। তো ইয়েস, চলো এখন আমরা যাবো বাড়ি। এই যে এখানে এসেছিলাম আমরা খেতে, ভিডিও করি যে ব্যাঙ্গালোর ভ্যালেন্টাইন্স ডে।
কত সুন্দর। তো গাইজ আমরা রুমে চলে এসেছি সবাই। ইয়েস গাইজ, তো আমরা হচ্ছে রুমে চলে এসেছি। তো গাইজ কেমন এনজয় করলে? ইয়েস, ভ্যালেন্টাইন্স ডে আজকে জমে গেছে পুরো সবাই, তাই না? তো চলো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিয়েছে। তো তোমাদের দাদাভাইকে তো আমি সারপ্রাইজ দিয়েছি। আজকে ডিনার আমার তরফ থেকে ছিল, পুরো যা যা পেরেছে অর্ডার করেছে। আজকে একদম জুবাই অর্ডার করেছে, কেউ খায়নি একটাও, পুরো ফিনিশ করেনি, বাট অর্ডার করেছে সব কিছু। যাই হোক, আমার পয়সা গেল, কোনো ব্যাপার না, বাট আমাকেও একটা গিফট কিন্তু দিয়েছে। ও যখন আমরা মানে যাবো তার অফিস থেকে এসেই দিয়েছে, বাট আমি তখন ওপেন করি। এখন তো আর এই গোলাপটাও দিয়েছে। থ্যাংক ইউ বাবু। আমাকে আমার 3টে গোলাপ দিয়েছে পুরো ভ্যালেন্টাইন্স ডে পুরো ইয়েটাতে। তো চলো গিফটটা ওপেন করা যাক, দেখি আমার বর কি দিয়েছে। আগের বছর আমার বর আমাকে দিয়েছিল। দেখি কি আছে। আই থিঙ্ক কোনো লাইটই হবে। আগেরবারও আমাকে লাইটই দিয়েছিল, মানে কোনো এটার মধ্যে হয়তো লাইটিংয়ের কোনো কিছু হবে। বলো কত কষ্ট করে একটা প্যাকিং করেছিল, তাই না? তুমি মনে হয় সেটাই ভাবছো। হ্যাঁ, বললাম না। ওয়াও, এই দেখো, মানে লাইট না, এই যে একটা এই জিনিস, লাইট চলে তো না? আচ্ছা লাইট আছে, আছে, দাঁড়াও, এই দেখো। কাগজটা বের করো, নিচে দেখো কাগজ আছে মানে। হ্যাঁ, আচ্ছা তবে চলবে। ও এই দেখো কত সুন্দর। এটা মানে অন্ধকারে ভালো লাগবে। দাঁড়াও লাইটগুলো বন্ধ করে নি, ঠিক আছে? 1 মিনিট, জাস্ট আমি লাইটটা বন্ধ করে নিই। দেখো এটা দিয়েছে আমার বর। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।